পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা সেই বিকাল থেকে অপেক্ষায় ছিলাম। আমাদের এই দক্ষিণবঙ্গের প্রাণপ্রিয় ছাত্রনেতা, বরগুনা জেলা ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টি ছাত্রফ্রন্ট বরিশাল বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম পারভেজ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য সম্মান জাতীয় পার্টি আজকের মিশন নেতাকে বুঝা ছাত্রফ্রন্টের মিশন সফল সফল তাকবীর نحمده صلى الله على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বক্তব্য শুরুতেই লক্ষ্য করে কদম বিষয়ে আলোচ করছি আমাদের আকা আমাদের সাহেব এই এবং পরকালে দরকার বিধানীয় রাজা পরিবারের সম্মানিত সদস্য আজকে সবার সভাপতি আমার স্নেহবন্ধু, সেই ছোট্টবেলা থেকে হাতে ঘুরে নিয়েছিলাম সভাপতি বানানোর রাকিব অত্যন্ত কষ্ট করে সংগঠনটা কাজ করতেছে। আমি ঘুরে আবারও ধন্যবাদ করি উপস্থিত খালেদ চাচা এবং মুরগিয়ানা সালাম আলাইকুম। বর্তমান সময় অত্যন্ত কঠিন সময়। এই সময়টা আসবে কেউ কোনদিন কল্পনাও করে না, বুঝছে? এই সময়টা ঘটবে বা এরকম হবে চিন্তাও করে বুঝছিল। অতএব আমি আমার পরবর্তী মুহূর্ত কি ঘটবে বলতে পারবো না, এরকম কোন নিশ্চয়তা আছে? একটা মৃত্যু মানে মানুষের সামনে মৃত্যুটা এমন পর্যায়ে ঘটছে, মানে দুজন পাশাপাশি বসা, সে যে মারা গেছে সে টেরই পায়। সেই লোকটা যে মারা গেছে পাশের লোকটা টেরই পায় নাই যে সে কখন মারা গেছে, অথচ সে কথা বলতেছে 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 আর সে এরকমই বসে আছে, স্বাভাবিকভাবে বসেই আছে। পরে উনি গায়ে হাত দিয়ে কয় না ভাই, এই কথাগুলো আব্দুল্লাহ কইলাম জানি না দক্ষিণ এই কথাটা বলার পরে নেবার গলা। এখন ওই লোকটা কি আসলে কি এখন স্বাভাবিক আছে? জীবনে কোন স্বাদ পূরণ হোক বা না হোক, মৃত্যুর স্বাদ পূরণ হবেই। ঈদের সময় কত পরিবার রক্ত জামা মুখাতি নিয়ে ঈদ করছে না? আবার অনেক পরিবার পরিজনদেরকে নিয়ে হাসি আনন্দ ঈদ করছে না? দেখেন আল্লাহ পাকের এখানে মায়া আছে না নাই? কিন্তু তকদিরে যেটা নির্ধারিত ছিল আলাদা, যে শেখ হাসিনা যেদিন পালাবে এটা কেউ জানতো? দুদিন আগে, দুদিন মানে 1 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগে কেউ কিন্তু জানতো না যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবে। আচ্ছা, এই বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী একটা শক্তি ছিল আওয়ামী লীগ, কি তাই না? কিন্তু এই দলটার যে এইভাবে ধ্বংস হবে এটা কেউ জানতো? অতএব আমাদের এই সুন্দর মানবীয় জীবনে অনেক কিছুই অজানা। এই জন্যই আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টির শুরুতেই তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো।
জিন জাতিকে আল্লাহ বানাইলেন, জিন জাতি সে একই কাজ করলো, যে কারণে জিন জাতিকে আল্লাহ পাক উঠায় নিলেন। এরপরে এই আদম জাতিকে তৈরি করলেন, যে সুরতটা দিলেন আমার আল্লাহ, যার উপরে কুরআনুল কারীমের দায়িত্ব আসলো। ন্যস্ত হলো মানুষ রক্ষা করার দায়িত্ব। প্রভুর দাসত্ব করার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা মুসলমান জাতি। সেই প্রভুর দরবার থেকে যখন দুনিয়ায় আসলাম, আল্লাহর কাছে অবদ্ধ হইলাম যে আমরা দুনিয়ায় যাব আপনার হুকুম আহকামগুলো পালন করব, আপনি যা বলবেন আমরা তাই করব। এই জন্য আমরা কি সৃষ্টির সেরা জীব, 18,000 মাখলুকাতের সৃষ্টির সেরা জীবকে এই মানুষ। এই মানুষ শব্দটা যখন ব্যবহার করা হয়েছে, মানুষ আর মানুষ, মানুষের কি আছে? বিবেক আছে। কি আছে ভাই? বিবেক আছে, তার চক্ষু আছে, তার জিহ্বা আছে, জিহ্বা দ্বারা কি স্বাদ, তারপর কি একটা পেট আছে, তারপর একটা হজমের স্তর আছে, তারপর সেটা নিষ্কাশনের জায়গাও আছে, আছে কি না? তাহলে আল্লাহ একটা মানুষকে সৃষ্টি করছে পরিপূর্ণভাবে। এখানে যে মানুষটাকে পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে, তার মধ্যে আল্লাহ কোনো কিছু ঘাটতি রাখছে? আমরা কিন্তু পৃথিবী জোড়া আপনার প্রায় মুসলমান 200 কোটি মুসলমান, আর তারপরে 100 কোটি হলো বিধর্মী। তো কারো মধ্যে কারো মিল আছে? বলেন, মিল আছে? এটা আল্লাহ পাকের একটা অন্যরকম কারিশমা, অন্যরকম একটা মহিমা। এরপরে আমরা বাইচা থাকি 60 বছর, 50 বছর, তারপর কলা হয়, আপেল হয়, আঙ্গুর হয়, কত রকমের খাবার আপনার আমার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে। সেই মহান রবের দরবার শুকর গুজার করি যে বান্ধব, যে পরওয়ারদিগার আমাদেরকে হাত চক্ষু দান করছেন, এত সুন্দর একটা সময় দিয়া আমাদের এক জায়গায় বসার জন্য তিনি একটা ব্যবস্থা করবেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এই প্রশংসা ধরেই যুগে যুগে অসংখ্য নবী রাসূল, গাউস, কুতুব, নুজাবা, নোকাবা যারা এই সত্য ইসলামে দাওয়াত নিয়ে এসেছিলেন, দাওয়াতের কাজ এখনো অনবরত অব্যাহত আছে। অনেক মাশায়েখ, অনেক বুজুর্গানের, অনেক মুফতি মুহাদ্দিস তারা তাফসীর করেন। তাফসীরের মধ্যে কোরআনের বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে কিন্তু ইসলামিয়াতের যে দাওয়াত, মনুষ্যত্বের পথের যে দাওয়াত, পরিবর্তন হওয়ার যে দাওয়াত, লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু এই দাওয়াতের কার্যক্রম অব্যাহত আছে। একটি পক্ষ যখন এই ইনসানিয়াতকে পবিত্র করার জন্য, মানব মণ্ডলীকে সুসজ্জিত করার জন্য প্রস্তুত হইল, সেখানেই হয়ে গেল রক্তাক্ত, সেখানেই হলো কারবালা। সে কারবালা থেকে মুসলমান দুটা ভাগ হয়ে গেল, একটা হলো ইজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। এখন আমার কথা হচ্ছে, হুসাইনি মুসলমান বা হুসাইনি প্রেমিক যারা, তারা সেদিন রক্তাক্ত হয়েছিল। এজিদ বাহিনী যারা ক্ষমতা কুক্ষিগত করে, আল্লাহর শক্তিকে উপেক্ষা করে, আল্লাহর পেয়ারা বস্তুকে, পেয়ারের মানুষকে, আমার রাসূলের কলিজার টুকরাকে যারা হত্যা করেছিল, তারা সেদিন কিন্তু হত্যা করে আসরের নামাজ আদায় করেছিল। আপনারা জানেন সবাই, হোসেনকে হত্যা করে সেই কারবালার ময়দানে আসরের নামাজ আদায় করা হয়েছিল। তাদের দাড়ি ছিল, তাদের টুপি ছিল, তাদের পাগড়ি ছিল, তাদের ভাষা ছিল আরবি, তাদের ইবাদত ছিল, তাদের তাজকিয়া ছিল। তারা এমন ভাবে ইবাদত করতেন যাদের ইবাদতের কাছে আমাদের ইবাদত কিছুই না। তারা নফল নামাজ পড়তেন, তারা রাত ভর আপনার সালাতুল তাসবিহ নামাজ পড়তেন, তারা দুরূদ শরীফ পড়তেন, তারা রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ পড়তেন। কিন্তু তারপরও তারা কিন্তু মুআবিয়ার চক্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরাকে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার দুলালকে কারবালার ময়দানে এই সত্য ইসলামকে বিখণ্ডিত করার জন্য সেই কারবালার ময়দানে কিন্তু এই ক্ষমতাকে,
এই মুয়াবিয়া এই মদিনার ক্ষমতা হাতিয়ে নেওয়ার জন্য হুসাইনকে কিন্তু কারবালার ময়দানে হত্যা করা হয়। শুধু তাই নয়, নবীর পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই কারবালার ময়দানকে রচিত করা হয়। সেই কারবালার ময়দান থেকে ইসলাম ভাগ হয়ে গেল। এখন কেন ভাগ হয়েছে? ইসলাম ভাগ হয়েছে এই কারণেই, রাসূলুল্লাহকে মহব্বত করেছে, পিছনে পিছনে শত্রু করেছে। তারা কি মহব্বতের মানুষ? তারা কেন ভাগ হয়ে গেল? একটা হলো নবীর পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে যারা সেদিন তাবুকের কারবালার ময়দানে যারা ছিলেন, তারা প্রত্যেকেই শাহাদাত বরণ করেছিলেন, কেউ ফিরে আসেনি। ভাইয়া তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মগজে নেন। এই আলোচনা কোনোদিন শুনবেন না, আর শোনার সুযোগ হবে না। বলো, আমি জায়গায় বলো। সেই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে রক্তাক্ত করে তারা নামাজ পড়েছিল। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীর কলিজার টুকরা হয়, নবীর হৃদয়ের মানুষ হয়, আপনজন হয়, তাহলে ইমাম হুসাইনকে যারা হত্যা করে নবীর ভালোবাসা পাইতে চায়, এক কথায় তারা কি নবী প্রেমিক? যারা হত্যা করেছে তারা কি নবী প্রেমিক হতে পারে? তারা কি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়? আমি সেই কারবালার ময়দানের যেই ঘটে যাওয়া ঘটনা, সেই কারবালার কসম করে বলি, এই পরিস্থিতিতে এই ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে, এর বিচার আমরা চাই কি চাই না? এই মুসলমানদেরকে যারা কারবালার ময়দানে ক্ষতবিক্ষত করেছে, যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে, ইমাম পরিবারকে হত্যা করেছে, তার বিচার হওয়া উচিত কি উচিত না? যদি তার বিচার আমরা করতে চাই, তাহলে আমাদেরকে সুফিবাদকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি সুফিবাদকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। কি কারণে ভালোবাসতে হবে? এই কারণেই ভালোবাসতে হবে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ওফাত হয়ে গেছেন 1400 থেকে 1500 বছর। এই 1500 বছরে আমার নবীকে ভালোবাসা থেকে জুদা করার জন্য, আলাদা করার জন্য প্রথমেই তারা মসজিদ কেন্দ্রিক তারা চক্রান্ত চলমান রেখেছে। কিভাবে? তারা মসজিদ থেকে মিলাদ বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা? মসজিদ থেকে তারা মিলাদ বন্ধ করে দিয়েছে। মানুষ এখন মিলাদ পড়াইতে চায় না। এই মিলাদ তারা পর্যায়ক্রমে যখন মসজিদ থেকে বন্ধ করতে পেরেছে, তখন তারা মনে করেছে এইভাবে যদি মসজিদ থেকে বন্ধ করে দেওয়া যায়, হয়তো তারা একটা জিনিস করতে পারবে। পক্ষান্তরে তারা দেখতে পারলো যে মসজিদ তো সাধারণ জায়গা, আমরা এখান থেকে বন্ধ করলাম, কিন্তু ওলি আল্লাহর মাজারে যারা মাজার প্রেমী, এইখানে যে কর্মকাণ্ড হয়, সবচাইতে মসজিদের ইবাদতের চাইতে এখন মানুষ ওলি আল্লাহ মুখী। ওলি আল্লাহর দরবারে গিয়ে তারা কি করে? সেখানে মিলাদ করে কি পড়ে না? সেখানে তারা রাহাজনি করে, ওলি আল্লাহদের দোহাই দিয়ে আল্লাহর দরবারে হাত তোলে, দিয়ে তারা কিন্তু কান্নাকাটি করে। নবীর শানে তারা মিলাদ পড়ে কান্নাকাটি করে, নবীর দরবারে হাত তোলে, নবীকে তারা মুহাব্বত করে, এত পরিমাণ মুহাব্বত করে যে মুহাব্বত যদি বাড়তে থাকে, তাইলে কিন্তু এটা আর বন্ধ করা যাবে না। এটা তারা বুঝতে পারলো। বোঝার পরেই তারা চিন্তা করলো, তাহলে আমাদেরকে মাজারে আঘাত করতে হবে। কোথায় আঘাত করতে হবে? মাজারে আঘাত করতে হবে। আপনাদের দেশে এখানে অনেক মাজার আছে না, যেখানে ছোট ছোট দরবার শরীফ, গান হয়, মিলাদ হয়, হয় কি হয় না? এই মাজার গুলো তারা ভাঙার চিন্তা করলো। প্রকৃত অর্থে যেই সব মাজার গুলো ভেঙেছে, এই মাজার গুলোর উপরে যদিও তারা ওলি আল্লাহ, কিন্তু আল্লাহ পাকের স্বীকৃতি পত্র তাদের কাছে নাই। যদি থাকতো, এমন কোন মায়ের পুত আছে মাজারের গায়ে হাত দিতে পারে? আমরা এখান থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি বলেছিলেন, যাদের উপরে আল্লাহর
স্বীকৃতিপত্র নাই, যাদের উপরে আল্লাহর স্বীকৃতি নাই, এখনো সময় আছে তারা যেন এই জাকের পার্টির পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়। তাইলে এই জাকের পার্টির মাধ্যমে তামাম পৃথিবীতে আমরা সুপ্রতিষ্ঠিত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে ধারাবাহিক যে প্রচেষ্টা, আমাদের যে প্রয়াস, আমরা সেটা অব্যাহত রাখতে পারবো। একটি লাঠি সহজে ভাঙা যায়, যায় কি যায় না? দুইটা হলে একটু কষ্ট হয়, তিনটা হলে আরেকটু কষ্ট হয়, যদি চারটা হয় তাহলে আরেকটু কষ্ট হবে। যদি একসাথে একটা মুঠা মতো যদি লাঠির গোছা হয়, সেই লাঠি ভাঙা সম্ভব। যদি মুসলিম উম্মার শক্তি যদি এই 200 কোটি মুসলমান যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু আজকে ফিলিস্তিনের প্যালেস্টাইনে এত বড় আঘাত করার মতো ইসরায়েলের ক্ষমতা ছিল না। কিন্তু মুসলমানদের শক্তিকে ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানদের শক্তি মুসলমানরাই আলাদা করেছে। আজকে ভাই ভাইকে হত্যা করে কি করে না? আজকে বাবা মায়ের কাছ থেকে সন্তান তার বাবাকে হত্যা করে। আজকে আমাদের সমাজে একটা মানুষ মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে কি করে না? হত্যা এমন একটা রক্তে খেলায় এমন ভাবে তারা মেতেছে, মনে হইতেছে এই মানুষটাকে হত্যা করা তার স্বীয় দায়িত্ব। কেন ভাই? এই মানুষটাকে যদি মারা যায়, এই মানুষটার দেহ মাংস পিণ্ড সৃষ্টি করা যাবে? এই পরিবারকে ধরে, একটা পরিবারের যিনি কামাইদার, যিনি সম্পদশালী একজন লোক যদি হয়তো হত্যা করা, সেই পরিবারের দায়িত্ব কেন? কি কারণে আমাদেরকে মানুষ হত্যা করে আমাদেরকে ক্ষমতা ধরে রাখতে হবে? কালকে কি ঘটনা ঘটবে এটা কি কেউ জানে? আমরা তো কোনোটাই জানি না। আপনার আমার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি? তাহলে এই মানুষ হত্যার খেলায় আমরা কেন মেতে উঠেছি? কি কারণে? একদিকে ক্ষমতা লাগবে, ক্ষমতায় যাইতে হইলে সামনে যে আছে তাকে হত্যা করতে হবে। এই হলো আমাদের একটা টেন্ডেন্সি, এই হলো আমাদের পরিচিতি। এমন পরিস্থিতি, এখন খবর মিডিয়া খুললেই মৃত্যু নিউজ। অমুক জায়গায় কোপাইছে, অমুক জায়গায় দেহ থেকে আলাদা করছে, অমুক জায়গায় দর্শন হয়েছে। এইটা কি আমাদের সমাজের চাওয়া ছিল? অথচ এটা মুসলমান রাষ্ট্র, সেইখানে আমাদের কোন মানুষের ভিতরে একটা পবিত্রতা নাই। আমাদের এই পবিত্রতা কেন নাই? কি কারণে আমাদের মধ্যে পবিত্রতা নাই? জাকের পার্টি আমরা করি, আমরা জাকের পার্টির মাধ্যমে আপনাদের ইনসানিয়াতের দাওয়াত দেই। অনেক রাজনৈতিক দলের নেতারা আছে, তারা সৎ আদর্শের কথা বলে, তারা আদর্শের কথা শোনায়, পর্দার আড়ালে তারা যা করে এটা পৃথিবীর মানুষ কিন্তু দেখছে। কি দেখে না? এটা পৃথিবীর সাক্ষী, ইতিহাস হয়ে গেল। অতএব সত্য কিন্তু টিকে থাকবে, সত্যের বাতি নিবেদন করে হলো সেটা টিকে থাকবে, সেটা কাল কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। একজন মুত্তাকিন, একজন সৎ মানুষ, সে আঘাত পাইতে 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 আল্লাহ পাক তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, তখন কিন্তু তার সুখ আর সুখ এটা কিন্তু দুনিয়াবাসী তখন দেখতে পায় কি পায় না? তাহলে জাকের পার্টির ভবিষ্যৎ ভালো হবে কি হবে না? জাকের পার্টির নেতা কর্মীদের ভবিষ্যৎ ভালো হবে কি হবে না? কারণ জাকের পার্টির নেতা, জাকের পার্টির যিনি অভিভাবক, আমরা দেখেছি তার পবিত্রতা, আমরা দেখেছি তার পবিত্র চেহারা, আমরা দেখেছি তার কর্মকাণ্ড। আমরা যে কর্মকাণ্ড দেখেছি এটা কোন রাজনৈতিক দলের নেতারা দেখে নাই। আমরা যে ত্যাগ দিয়ে জাকের পার্টি করেছি তা অন্য কোন রাজনৈতিক দলের নেতারা সেই ত্যাগ দিয়ে করে নাই। আমরা আমাদের অর্থ দিয়ে জাকের পার্টি করেছি, ঠিক কিনা? আমরা আমাদের অর্থ দিয়ে জাকের পার্টি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, এটা শিখে নেন। যদি আপনি ত্যাগ করতে না পারেন, আপনার মোহমায়াকে যদি আপনি ত্যাগ করতে না পারেন, তাইলে আপনি আপনার বাবার জন্য কিছু করতে পারবেন না। আপনি যদি ত্যাগ না করতে পারেন, আপনার প্রতিবেশীর জন্য আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি ত্যাগ না করতে পারেন, আপনি আপনার নিজের জন্য কিছু করতে পারবেন না। তার কারণ ত্যাগ যদি না করতে পারেন, তাইলে আপনাকে মানুষ হওয়াও সম্ভব হবে না। কারণ ত্যাগ লাগবে, পবিত্রতা লাগবে, পবিত্রতা হইতে হবে, পরিবর্তন আনতে হবে। যদি ত্যাগ না থাকে, ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, তাইলে আপনি আপনার পরিবারের গণ্ডির মধ্যে থেকে বড় হইতে পারবেন। এই জন্যই আমাদেরকে যদি পরিবর্তন নিজেদেরকে ঘটাইতে হয়,
এই জন্য আমাদেরকে একজন মানে সলিহীন, একজন পবিত্র মানুষের সান্নিধ্য, একজন পবিত্র নেতার সান্নিধ্য আমাদেরকে নিতে হবে, তাদের আমাদের সংস্পর্শে যাইতে হবে। তখনই আপনি পরিবর্তন হতে পারবেন। যখন আপনি পরিবর্তন হবে, তখন আপনার বাবার মুখ বড় হবে, তখন আপনার বাবার পরিচয় বড় হবে, আপনার বাবা সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে, আপনার মা গৌরবের সাথে একটা গ্রামে হাঁটতে পারবে। যদি সেই সন্তান হিসেবে আপনাকে বড় হইতে হয়, অবশ্যই আপনাকে সুবিবাদের পথে আপনাকে হাঁটতে হবে, অবশ্যই আপনাকে সেই সুবিবাদকে গ্রহণ করতে হবে। সুবিবাদের স্বাদ আপনাকে গ্রহণ করে মাটির গর্ভে যেতে হবে। মাটিও তখন আপনার সাথে ভালো ব্যবহার করবে। তখন আপনি আদর্শ মানুষ হিসাবে, একজন পরাক্রমশীল মানুষ হিসাবে আপনি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবেন এবং সেখানে দণ্ডায়মান হয়ে আল্লাহর দরবারে আপনি বিচারের সম্মুখীন হইতে পারবেন। কারণ একজন সঠিক মানুষ আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, তখন সে সঠিকভাবে মান রব্বুকা অমান দিনুকা অমান নবিউকা সঠিকভাবে সে উত্তর দিতে পারে। পারবে কি পারবে না? যদি আপনি সেই সঠিক মানুষ হিসেবে কবরে যেতে না পারেন, তাহলে পশ্চিম কালেও আপনি সেই উত্তর কখনোই দিতে পারবেন না। আপনার বাবা গালি খাবে, আপনার মা গালি খাবে, আপনার পরিবার পরিজন গালি খাবে, আপনার রাস্তার মানুষ, সমাজের মানুষ আপনাকে একটা পশু স্বীকৃতি দেবে এবং এই সমাজের মানুষ আপনাকে পশুতে পরিণত করবে। তাহলে এই সমাজ আমাদেরকে কি দিল? যদি আমি ভালো হই তাহলে সমাজ আমাকে সমাজের জায়গায় স্থান দিবে, আর যদি আমি ভালো না হই এই সমাজ আমাকে পশুর কাতারে নিয়ে দাঁড় করাবে। তাহলে সেই সমাজে যদি আমাকে পশুর পরিচয় নিয়ে যদি মনুষ্যত্বর কারণে সেই পশুর সমাজে দাঁড়াইতে হয়, বাবা মাকে যদি লাঞ্ছিত করাইতে হয়, তাহলে আমাদের সেই পথ থেকে অবশ্যই সরে আসা উচিত কিনা? যদি উচিত মনে করি, তাহলে আমি সাধুবাদ জানাবো। আমি তাদের প্রতি আমি আমার কণ্ঠস্বরের মধ্যে জাকের পার্টির আমি আহ্বান রাখবো জাকের পার্টির পতাকা ধরে আসার জন্য। কারণ জাকের পার্টি সেই শিক্ষা দেয়, সেই শিক্ষা সমাজ স্বীকৃতি দেয়। জাকের পার্টি সেই শিক্ষা দেয়, যে শিক্ষা সকল মানুষকে গ্রহণ করতে হয়। জাকের পার্টি সেই শিক্ষা দেয়, যে শিক্ষার আদলে এই সমাজ প্রতিষ্ঠিত হয়। জাকের পার্টি সেই শিক্ষা দেয়, তুমি না খেয়ে অন্যকে খাওয়াও। জাকের পার্টি সেই শিক্ষা দেয়, তুমি না খেয়ে তোমার প্রতিবেশীকে খাওয়াও। জাকের পার্টি সেই শিক্ষা দেয়, তুমি নিজে না করে তোমার অন্যকে জন্য তুমি করো। কারণ ত্যাগ না করলে জাকের পার্টি করা যাবে না। আজকে আমার অর্থ নাই, আজকে এখানে আমার যারা কর্মী অত্যন্ত কষ্ট করে, কেউ অটো চালায়, কেউ পরিবার খাইতে খাওয়া পরিবারের, এই পরিবারের ছেলের আজকে জাকের পার্টি। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সপ্তাহে 2 বার খেদমত নেয়। এখানে নতুন যারা আছেন, পুরাতন আছেন, শুনে রাখেন, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান 2 বার খেদমত নেয় সপ্তাহে। কয়বার? 2 বার। আমার নেতা কর্মীরা সেই 2 দিনই খেদমত অংশগ্রহণ করে। কিন্তু টাকা কি সে কি চুরি করে? না। তার প্রতিদিনের খরচ সে কি করে? 10 টাকা খরচ করলে 5 টাকা, কয় টাকা রাখে? 5 টাকা। এই 5 টাকা সে একটা সপ্তাহে জমাইয়া তার মনিবের কদমে দেয়। এটা হচ্ছে জাকের পার্টি। একটা অনুষ্ঠান হলে আপনাদের কাছে হাত পাতে, নিজেরা কষ্ট করে, বইরা তারপরে তারা খেদমত করে, তারপর তারা অনুষ্ঠান পরিচালনা করে। রাতের অংশে যখন প্রোগ্রাম শেষ হয়, মোনাজাত করে দেশবাসীর জন্য, আল্লাহর দরবারে হাত তুলে তারা কান্নাকাটি করে, তারপর আপনাদেরকে পেট ভরে খাওয়ায়, আপনাদেরকে বাড়ি পাঠায়। পাঠায় কিনা? এটাই হলো জাকের পার্টি। জাকের পার্টি কোনদিন নিজেদের আরামায়েশের কথা চিন্তা করে নাই। জাকের পার্টির 18 লক্ষ নিবেদিত প্রাণ, 21 লক্ষ নেতা কর্মী। কত লক্ষ? 21 লক্ষ নেতা কর্মী। এই বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে যারা তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা কিন্তু লেজুর ভিত্তিক ভাবে তারা তাদের মাথা বিক্রি করেছিল। জাকের পার্টি এই 35টি বছরে তাদের আদর্শ যদি বিক্রি করত, বহু রাজনৈতিক দলের রাষ্ট্রপ্রধানেরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছে তারা কিন্তু মাথা বিক্রি করার জন্য তারা তাকে অনেকবার কিন্তু তারে মানে বলছে, কিন্তু জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সেই সব রাষ্ট্রপ্রধানদের ক্ষমতার লোভের কাছে কখনো লালায়িত হয়নি। হয়েছে? হয় নাই। যদি হইতাম তাহলে এরশাদ সাহেবের সময় হইতে পারতাম, পারতাম কিনা? যদি হইতাম বঙ্গবন্ধুর সময় হইতে পারতাম, যদি হইতাম
জিয়াউর রহমানের সময় হইতে পারতাম, খালেদা জিয়ার সময় হইতে পারতাম, হাসিনার প্রস্তাবের সময় হইতে পারতাম, কিন্তু আমরা ক্ষমতা লোভী না। ক্ষমতা লোভী কারা? এদেশের মানুষ কিন্তু তারা দেখেছে। এই 35 বছরে জাকের পার্টির গায়ে একটা কলমের কালির দাগও নাই। আছে? কোন রাজনৈতিক দলের নেতারা বলতে পারবে না জাকের পার্টি এই দলকে পরিচালনা করার জন্য তারা 200 লাখ মানে কোটি 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 টাকা তারা ডোনেট করেছে। এমন কোন রাজনৈতিক দল, এমন কোন সরকার এই কথা বলতে পারবে না। পারবে? অতএব আমরা জাকের পার্টির পবিত্র মানুষ দ্বারাই পরিচালিত করতে চাই। তার কারণ আমাদের নেতা পবিত্র। আমাদের নেতাকে পবিত্র, তার হুকুম আহকাম যারা পালন করে তারাও পবিত্র কর্মী। জান মাল এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই পবিত্র নেতা কর্মী ছাড়া উপায় নাই। এই পবিত্র নেতাদের মাধ্যমে আগামী বাংলাদেশ পরিচালিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা জাকের পার্টির দাওয়াত দিয়েছি। আমরা জাকের পার্টির দাওয়াত এই বেতাগির মাটিতে 35 বছর দিয়েছি। ঠিক আছে কাকা? 35 বছরে বেতাগির মাটিতে দিয়েছি। মাইক নিয়ে মানুষকে বলছি, দাদা জাকের পার্টির পতাকা তলে আসে, কিন্তু মানুষ আসে না। এখন আসবে। কিভাবে আসবে? একটা ঘটনা বলি। নূহ আলাইহিস সালামের এই যে খিমার কিস্তির গল্প, এটা জানেন কেউ? নূহ আলাইহিস সালামের ইতিহাস জানেন? এই নূহ আলাইহিস সালাম 40 বছর আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসলো যে আপনি মানুষকে দাওয়াত দেন হেদায়েতের পথে আসার জন্য। তারপরে তিনি আল্লাহর কাছে বললেন আসে না। তো বললেন তাহলে আপনি কিস্তি তৈরি করেন, একটা খিমা তৈরি করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একটা কিস্তি তৈরি করলেন। ভাইয়া শুনেন, আপনারা ইয়ং মানুষ, আর এই সময় আল্লাহ আপনাদের ইবাদত, আপনাদের আমল আল্লাহ অত্যন্ত পছন্দ করে। আমার মনিবের কারণে, আমার মালিকের কারণে, আমার জাকের পার্টির চেয়ারম্যানের কারণে আজকে থেকে যদি আপনার খারাপ পথ বন্ধ হয়ে যায়, এটা আপনার জন্য নসিব, এটা আপনার জন্য ভাগ্য। আপনার যদি পরিবর্তন আসে, আপনি যদি প্রকৃত মানুষ হয়ে আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা যখনই দেখবে আপনার পরিবর্তন আসছে, তখন তিনি আল্লাহর দরবারে হাত করবে, আল্লাহ যে কারণেই হোক আমার সন্তান পরিবর্তন হয়েছে, তুমি আল্লাহ আমার সন্তানকে কবুল করো। যার কারণে পবিত্র হয়েছে, আল্লাহ তুমি ওই মানুষকে কবুল করো। এরকম তো মা বাবা করবে কি করবে না? সেই কিস্তি তৈরি করার জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন। নূহ আলাইহিস সালাম কিস্তি করলো। কেনানের লোক সেই কিস্তিতে পায়খানা করলো। কি করছে? পায়খানা করছে, প্রস্রাব করছে। করছে কি করছে না? এরপরে এক বুড়ি গেল, উনি পায়খানা করতে গিয়ে পড়ে গিয়া উনি 16 বছরের যুবতী হয়ে, বুঝতে পারছেন? এখন এক রোগী গিয়া সেও তারপরে এই ঘটনা যখন জানতে চাইলো, কেনার নগরীর মানুষ গুলো যে কি ব্যাপার, তোমরা দেখলাম বুড়ি তুমি হয়ে গেলা, জীবন কারণটা কি? আমি নূহ আলাইহিস সালামের কিস্তিতে গেছিলাম, কথা শুনে আমি ওইখানে পড়ে গেছি, উঠে যুবতী হয়ে গেছি। এই মানুষ কি করলো? তাদের বিভিন্ন রোগের জন্য সেই গুয়াইনে খাইলো। আল্লাহ পাকের খেলা দেখেন, সেই গুয়াইনে খাইলো, খাইয়া কিস্তি পরিষ্কার ধুইয়া পরিষ্কার করে সে পানি পর্যন্ত খেয়ে ফেলছে। তারপরে সেই মানুষের মধ্যে তারপরও দুঃসাইলা নাই। এরপরে আল্লাহ পাক ঠিক নির্ধারিত সময় সেই নূহ আলাইহিস সালামের কিস্তিতে ইমানদার মুমিনদেরকে ভাসায় দিলেন, আর বাকি সব ধ্বংস হয়ে গেল। এই আঘাত এই বাংলাদেশ সহ বহির্বিশ্বে আসবে। এখন জাবলাজান হুজুর আজ থেকে 77 বছর আগে বিশ্ব জাকের মন্দিরে বসে তিনি বলেছিলেন যে বাবা, এই দুনিয়ার পরিস্থিতি এমন আসতেছে, লোহার বর্জনা হবে, গজবের তসবিহ আসতেছে। কি আসতেছে? গজবের তসবিহ। যদি মানুষ হওয়ার পথে, মুমিন হওয়ার পথে যদি এই দেশের মানুষ না আসতে চায়, তাহলে ভূমিকম্প হবে। হবে কি হবে না? সিডর হবে কি হবে না? তারপরে মহামারী আসবে কি আসবে না? আসবে। তারপরে হলো গিয়া আমাদের অভাব অনটন আছে কি আছে না? এরপরে কিন্তু আসতেছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের ঢঙ্কা কিন্তু আসতেছে, দুর্ভিক্ষ কিন্তু আসতেছে, দুর্ভিক্ষ ঘটনা কিন্তু ঘটবে। এজন্য জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন
প্রত্যেক কেন্দ্রে আমাদেরকে নোংরখানার পরিস্থিতি করছে কি বলছে না? এখন আমরা যা জানি, এদেশের যারা আছে তারা কি তা জানে? জানে না। আল্লাহর প্রকৃত বন্ধু যদি না হইতো এই নোংরখানার খবর কিন্তু কেউ জানতো না। ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কিন্তু বলেছে আমাদের খাবারের পর্যাপ্ততা নাই, সেই পর্যাপ্ততা তৈরি আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ আল্লাহ না করুক যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, আল্লাহ না করুক কি হবে? ঠিক কিনা? হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, অলরেডি গিয়েছে। বাংলাদেশ এখন এমন একটা জায়গায়, এই বাংলাদেশের প্রতি রাশিয়ার চোখ। কার চোখ? রাশিয়ার চোখ, আমেরিকার চোখ, মধ্যপ্রাচ্যের চোখ। ভারত বাংলাদেশকে আগলে রেখেছে। কিভাবে? এইভাবে। কারণ ভারত যদি বাংলাদেশের পথ থেকে নিয়ন্ত্রণ হারায়, তাহলে ভারত কিন্তু বিপদে পড়ে যাবে। কি পড়ে যাবে? বিপদে পড়ে যাবে। পাকিস্তান বাংলাদেশের সাথে আজকের নিউজ, এই ৭১-এর স্বাধীনতার আজকে ৫০ বছর পর পাকিস্তানের মনে হলো বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। কার কাছে? বাংলাদেশের কাছে। কত বছর পরে? আজকে ৫০ বছর পরে মনে হলো এই বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই কথা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান বলেছিলেন ২০২১ সালে ১৭ ডিসেম্বর। তিনি বলেছিলেন পাকিস্তানের এই বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। যদি যে ক্ষমা না চায়, তাহলে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক। সেই পাকিস্তানের সরকারের প্রতিনিধি এখন বাংলাদেশে আইসা কি বললো? যে সেই দিনের ঘটনার জন্য, সেই গণহত্যার জন্য, সেই ৭১-এর দুর্বিষহ ঘটনার জন্য আজকে বাংলাদেশের কাছে পাকিস্তান লজ্জিত। এই কারণে আমরা ক্ষমা চাই। পাকিস্তান এই কথা বলার পরে এখন বাংলাদেশের সাথে তার একটা ভালো বন্ডিং হবে কি হবে না? তার সাথে এই যে পাকিস্তান, এই যে কাশ্মীর নিয়ে যে যুদ্ধ, ভারত আর কাশ্মীর যে যুদ্ধ খেলা, এবং যে যুদ্ধের কথা গাজাইতুল হিন্দ, রক্তের বন্যা হবে, গাজাইতুল হিন্দের যে যুদ্ধ হবে, যে যুদ্ধের যে রূপরেখা অলরেডি কিন্তু মুসলমান আর হিন্দুদের সাথে কিন্তু সেই দ্বন্দ্ব হইতেছে। ভারতের মুসলমানদের উপরে কিন্তু হিন্দুরা কিন্তু আঘাত করতেছে। হিন্দুরা কিন্তু অলরেডি তৈরি নিয়ে গেছে। কেবলা জানুজুর বলেছে ভারত বাংলাদেশকে ৭২ ঘন্টা আটকে রাখবে। এই ভারত বাংলাদেশে ৭২ ঘন্টার জন্য কচু কাটার মতো মানুষ কাটবে। একমাত্র মুমিন ছাড়া কেউ বাঁচবে না। মুমিন ছাড়া কেউ বাঁচবে না। অর্থাৎ মুমিন কি হইতে হবে কি হবে না? যদি মুমিন হইতে হয়, আমার কেবলা জান হুজুরের জাকের পার্টির পথ ছাড়া উপায় নাই। যদি সেই মুমিনদেরকে, যারা কথা বলে, আমি তাদেরকে বলবো আসেন ভাই, এখনো সময় আছে মুমিন হওয়ার পথে। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্তেও আল্লাহ ক্ষমা করবে কি করবে না? যদি তোমার ইচ্ছা থাকে বান্দা, তাহলে অবশ্যই তোমাকে ক্ষমা করবে। অতএব জাকের পার্টিতে আসার সুযোগ আছে কিনা? আছে। ইমানদার হয়ে আসার সুযোগ আছে, বেঈমান হয়ে যাওয়ারও সুযোগ আছে। কারণ এখন মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা। কইছে ভাই খেদমত হয়ে যায়, খেদমত দেয় না। এখন মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা। এমন নামাজের কি ফল, এমন ইবাদতের কি ফল, এমন ভালোবাসার কি ফল, এমন গালি জানানোর কি ফল। মানে আপনি মুখ দিয়ে বলবেন একটা, অন্তরে করবেন আর একটা। অতএব এই ভালোবাসা, এই সিম্পিতির কোনো দাম নাই। আপনাকে যা করতে হবে ফ্রি এন্ড ফায়ার, 100% সঠিক মনে করতে হবে। এর বাইরে গিয়ে আপনি করবেন, আপনার কোনো কিছুই ফল আসবে না। আপনাকে যা কিছু করতে হবে সরল মনে, সৎ মনে করতে হবে। ঠিক কিনা? আপনি নামাজে গিয়ে আল্লাহরে ঠকাইতে পারবেন? বলেন। আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী, আল্লাহ কত বড় নিয়ামত, সেই নামাজে গিয়ে আল্লাহকে ঠকায়। নামাজে গেলে না মন থাকে জিনজিরা, মন থাকে ঠাকুরগা, মন থাকে বানসারাম, থাকে কি থাকে না? এই নামাজও গিয়া আল্লাহরে ঠকায়, তারপরে গরিবদের ঠকায়, প্রতিবেশীরে ঠকায়। হাজি সাহেব হজে যায়, প্রতিবেশী না খায় থাকে। প্রতিবেশী খবর নেওয়ার কেউ থাকে না। প্রতিবেশীর একটা ভালো মেয়ে আছে, অথচ হাজি সাহেব সেই মেয়েটার গার্জিয়ান হইয়া একটা ভালো পাত্রের কাছে বিয়ে দেয় না।
যদি একটা ভালো পাত্রের কাছে পাত্রস্থ করে তাহলে তো প্রতিবেশী যাইতে যাইব, প্রতিবেশী ঘর তো ভালো হয়ে যাইব, ভালো জামাই পাইব, এইটা প্রতিবেশী সহ্য হয়। আছে এরকম? এরকম সমাজকে আমরা অত্যন্ত ধিক্কার জানাই। এটা করা যাবে না। এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রতিবেশী নিয়ে আমাদের পরিবারের একটা অংশ। যারা বোঝে না তাদেরকে বুঝাইতে হবে, যারা বুঝতে চায় না তাদেরকে বুঝাইতে হবে যে জাকের পার্টি ছাড়া উপায় নাই। আগামী নির্বাচন, সামনে নির্বাচনের প্রস্তুতি চলতেছে, দেশের পরিস্থিতি কিন্তু ভালো না। ভালো ফাতেহা শরীফের কি পরে কি হয় বলা মুশকিল। তবে বাংলাদেশ একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটছে, কারণ রক্ত হয়েছে ঘটনা ছাড়া এই দেশের মানুষের খুশি হবে না। অতএব সামনে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। যে যাই বলুক, এখানে এখন